আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা মজার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি শীতকাল, এবং তো পেঁয়াজের পাতা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাচ্ছে। এখানে আমি নিয়েছি পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাটা আমি প্রথমে কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ পাতা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ পাতাটা নিতেই পারেন। আমি এখানে পেঁয়াজের পাতাই ব্যবহার করছি, আপনারা পেঁয়াজের কলিও নিতে পারেন। পেঁয়াজ পাতাটা একটু কচি দেখিয়ে নেবেন। আমি এভাবে সব পেঁয়াজ পাতাগুলোকে কেটে নেব। আমার এখানে পেঁয়াজ পাতা কাটা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আগে একবার জলে ধুয়ে নিয়েছি, তবুও আর একবার কাটার পরে ধুয়ে নিচ্ছি। এবার কড়াই দিয়েছি আমি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। প্রথমে কালো জিরের ফোড়নটা দিব, সেন্টটা খুব ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু লাল করে ভেজে নেব। যারা রসুন পছন্দ করেন না, একদম পিওর নিরামিষ খেতে চাইবেন, তারা রসুনটা বাদ দিয়ে দিবেন। আর যারা রসুন পছন্দ করেন তারা অবশ্যই রসুনটা দিবেন। রসুন ভাজা দিলে পরে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এবার রসুন লাল করে ভেজে নিচ্ছি। রসুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি পোস্ত বাটাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু আটা জিরে ধনের গুঁড়ো। পোস্তটা আমি আগে একটু ভেজে নেব। পোস্ত আমার একটু ভাজা হয়ে গেছে। আমি 1 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পোস্তর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিট, আমি 5 মিনিট হাই ফ্লেমে জাল করে নিয়েছি ঢেকে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে আবারও আমি ঢেকে দিচ্ছি, যাতে পেঁয়াজ পাতাটা একটু নরম হয়ে যায়। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। একটু মিষ্টি ভাব হবে, খেতে ভালো লাগবে। পেঁয়াজ পাতা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। এবার এভাবে আমি আর একটু জাল করে নেব। এবার আমার পেঁয়াজ পাতা পোস্ত মাখা মাখা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। ওপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য আরও একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন পছন্দ করবেন সেরকমই দিবেন। বন্ধুরা, এভাবে যদি পোস্ত পেঁয়াজ পাতা রান্না করেন, দেখবেন গরম ভাতে আর কিছুই লাগবে না, এতই খেতে টেস্টি। এই শীতকালে অবশ্যই একবার এভাবে পোস্ত দিয়ে পেঁয়াজ পাতা ভাজা করে খান। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।